বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চিকেন আলু দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটা আপনাদের দেখতে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের তো অনেক মজা লেগেছে। আর এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই একটি লাইক চাই। এই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন আমার রান্নাটা দেখে। আর সেজন্যই আপনারা পুরোটা রেসিপি দেখতে থাকুন। এখন আমি চিকেনের আর আলুর ছোটো ছোটো করে কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। এই হাফ কাপ তেল দিয়ে আর আমি এখানে দুইটা পেঁয়াজ বড় বড় সাইজের দিয়েছি। এই পেঁয়াজটা আমি যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়েই যাব। কারণ এই পেঁয়াজটা ভাজা ভাজা বেরেস্তার মতো হতে হলে এই তরকারিটার কালারটা এরকম সুন্দর আসবে। প্রায় বেরেস্তার মতো করেই আমি কিন্তু তরকারি রান্না করি। বেশিরভাগ তরকারিটা আমি এই পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে আমি ভেজে নেই। কারণ এইভাবে ভাজলে পেঁয়াজটার কোনো তিতাও লাগবে না, কিন্তু তরকারির কালারটা আপনাদের অনেক সুন্দর আসবে। এইটার জন্যই আমি কিন্তু এইভাবে আমি ভেজে আমি তরকারিতে মশলা দিয়ে থাকি। আর এই ভাজতে গেলে একটু সময় লাগে। এই সময়টা যদি আপনারা ধৈর্য ধরে রাখতে পারেন তা চুলায়, আর সেই জন্যই কিন্তু তরকারির কালার এবং খেতে অসাধারণ লাগে। আর আমি এই ভাজা ভাজা হয়ে আসার আগ পর্যন্ত ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভেজে নেই। আর ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া আমি তেলের মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। কারণ হলুদের গুঁড়াটা আপনি যদি বেশি পরিমাণে দেন তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। আর এই হলুদের গুঁড়াটা যদি আপনি তেলের মধ্যে ভেজে থাকেন তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসবে, খেতেও ওরকম অসাধারণ লাগবে। আর সেই জন্যই আমি হলুদের গুঁড়াটা আমি তেলের মধ্যে দিয়ে রাখি। তারপর আমি একটু পানি দিয়ে কষানোর জন্য তো পরে দিতেই হয়, সেটা আমি আগেই দিয়ে থাকি। হলুদের গুঁড়াটা না হয় একদম ভেজে কালো হয়ে যাবে। সেজন্য হলুদের গুঁড়াটা একটু নাড়াচাড়া করে আমি পানিটা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপরে এলাচির পাউডার দিয়ে আমি চিকেনটা রান্না করি। কারণ এলাচি দারচিনি যদি এভাবে দেওয়া হয় তাহলে আমার বাচ্চাদের মুখে লাগলে ওরা অনেক রাগ হয়ে যায়। সেজন্য আমি এলাচির পাউডার আর দারচিনির পাউডারটা আমি দিয়ে রান্না করি, পাউডার দিয়েই রান্না করি। আর সেজন্যই আমি এখানে মশলা কষানোর সময়ই এলাচি দারচিনির পাউডারটা দিয়ে থাকি। আর এই এলাচি দারচিনির পাউডারটা দিলে আর মুখে এলাচি দারচিনি লাগার সম্ভাবনা থাকে না। আর মশলাটা যখন কষিয়ে এসেছে তখন আমি চিকেনটা আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা আর আলুটা হতে হতে এই পানি দিয়েই আমি সিদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে আমি বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আলু আর চিকেনটা সিদ্ধ না হয়। তারপরে আমি চিকেনটাকে আমি নামিয়ে নিব। আর এভাবেই জাল করতে থাকবো, মাঝখানে আমি নেড়ে চেড়ে দিব। চিকেন রান্না প্রায় শেষ হয়ে গেছে, পরে আমি একটি বাটিতে অবসর করে নিলাম। দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়েছে। আমি বেশি লং করতে চাই না, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন। সেজন্য আমি শর্ট করে আমি ভিডিওটা ছাড়ার চিন্তা করি। আর আমি প্রতিদিন ভিডিও দিলে আপনারা যাতে দেখতে পারেন সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে প্রেস করে রাখবেন।